দর্শক, রাজধানীর পাশাপাশি চাঁদপুর ও রাজবাড়ীতে আছেন আমাদের সহকর্মীরা। ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের কাছ থেকে জেনে নেব সর্বশেষ অবস্থা। দর্শক, প্রথমে আমরা চলে যাচ্ছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক আহমেদ, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। খুবই দীর্ঘ ঈদের ছুটির পর মানুষ কিন্তু রাজধানীমুখী হয়েছে এবং রাজধানীতে ফিরতে শুরু করেছে। সকালবেলায় থেকেই আমরা দেখছি যে রাজধানী বা আন্তঃজেলা বাস টার্মিনাল মানুষজন কিন্তু ফিরতে শুরু করেছে দীর্ঘ ছুটির পর। তো আপনাদেরকে যদি এই মুহূর্তে আমি ঠিক শাহজাবাদের সামনের যে অবস্থা, যে পরিস্থিতি ঘুরিয়ে দেখাই, তো সময়ের সাথে সাথে কিন্তু মানুষ তার কর্মস্থলে ফিরতেছে। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের চাপ বাড়ছে, বা সড়কে মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে, যাত্রী মানুষজন ফিরছেন, নিজ কর্মস্থলে ফিরছেন। আর সব মিলিয়ে এবারের ঈদের কথা যদি বলি, তারা বলেছে যে ঈদের যে গড়ে ফেরা এবং যে চলাচল, সেটি কিছু অনেকটা স্বস্তির ছিল। আর এই স্বস্তিটুকু তারা প্রত্যেক ঈদেই যেন চান, সরকারের কাছে এই দাবি জানিয়েছেন যে এরকম স্বস্তিদায়ক ঈদের যে যাতায়াত এবং ঈদে গড়ে ফেরা, তাদের এটি ছিল সরকারের কাছে কাম্য। তো সবকিছু মিলে যদি আমি বলি যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের চাপ বাড়ছে, মানুষ ফিরতে শুরু করছেন নিজ কর্মস্থলে, এবং আগামীকাল আজকে এবং আগামীকাল থেকে কর্মব্যস্ত ঢাকা শহরে তারা কিন্তু ব্যস্ত হয়ে উঠবেন। তো আমার কাছে এই ছিল রাজধানী আন্তনগর বাস টার্মিনাল সায়দাবাদ থেকে ঘর ফেরা মানুষের সর্বশেষ পরিস্থিতি। শুভি। ধন্যবাদ শফিক। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম রব্বানী, তিনি জানাচ্ছেন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ও রেল সেবার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের ভিড়। ঈদুল আজহার ছুটি শেষ হতেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গ, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। সকাল থেকে বিমানবন্দর রেল স্টেশনে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে, আর যাত্রীরা দ্রুত কর্মস্থলের উদ্দেশ্য ছুটছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে এবার আবারও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে ঢাকায়। অনেকে বলছেন সড়ক পথের তুলনায় ট্রেনে যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়ায় তারা রেলপথকেই বেছে নিয়েছেন। অন্যদিকে ফিরতি যাত্রাকে কেন্দ্র করে স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা কর্মীদেরও তৎপরতা দেখা গেছে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যাত্রীদের অভিযোগ, কিছু ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছতে পারেনি বলে তারা বলছেন। এরপর তারা আবারও বলছেন যে এই ঈদ ফেরত যে যাত্রীরা আগামী আরো 2-3 দিন এইরকম চাপ থাকবে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ রব্বানী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চাঁদপুর লঞ্চ ঘাটে আছেন আমাদের সহকর্মী মাসুদ ব্যাপারী। নৌপথে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এবং ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি জানাচ্ছেন সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমি আপনাকে। ঈদুল আজহা শেষে
কর্মস্থলে ছুটছে কিন্তু হাজারো মানুষ। আজ সকাল থেকেই কিন্তু বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে যাত্রীর ব্যাপক ভিড় রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি তাঁতপুর লঞ্চঘাট এলাকায়। সেখানে কিন্তু হাজারো যাত্রী কিন্তু ঢাকামুখী এবং অন্যান্য জেলামুখী যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, যেহেতু অফিস আদালত খোলা রয়েছে সেই কারণেই তারা কিন্তু কর্মস্থলে দ্রুতই ফিরতে চলেছেন। তো আমরা এই ব্যাপারে বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফিরতে পারে সেই ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এমনকি যেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন না আদায় করে সেই কারণে তারা কিন্তু সর্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। এবং বিআইডব্লিউটি, কোস্টগার্ড এবং সকল কয়েকটি সংগঠন সহ তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফিরতে পারে সেই দিকেও তারা খেয়াল রাখছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ীর দৌলদিয়া ঘাট থেকে সেখানকার সবশেষ জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। সুমি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের গুরুত্বপূর্ণ নৌরুট 21টি জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। পবিত্র ঈদুল আজহা ছুটি শেষে নারীর টানে ঘরমুখ মানুষ আবারও ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। আমরা দেখেছি সকাল থেকে যাত্রী এবং পরিবহনের চাপ বেড়েছে এই দৌলতদিয়া ঘাটে। আমরা যাত্রী এবং পরিবহনের চাপ থাকলেও নেই কোনো ভোগান্তি এবং স্বস্তিতেই তারা পারাপার হচ্ছেন। আপনারা জানেন, গত 25শে মার্চ এই দৌলতদিয়া ঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এরপর থেকে এই দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। সে সকালে দেখেছি আমরা জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক সহ পুলিশ সদস্যের একটি টিম এখানে ঘাট পরিদর্শন করেছেন এবং সার্বক্ষণিক এই দৌলতদিয়া ঘাটে পুলিশ তদারকি করছেন এবং তারা যাত্রীদের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন। আমরা এই দৌলতদিয়া ঘাটে 20টি লঞ্চ এবং 16টি ফেরি দিয়ে যাত্রী এবং পরিবহন পারাপার করা হচ্ছে। সুমি, এই ছিল আমার কাছ থেকে দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ।